আসসালামু আলাইকুম আমার সমস্ত মুসলিম ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও বানিয়েছি। বিশেষ করে বাংলাদেশিদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে পুরো ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটির মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। আর তোমরা যারা বাংলাদেশিরা দেশ স্বাধীন করছো, ঠিক আছে, দেশ স্বাধীন করো, মন দিয়ে করো, ঠিক আছে, কিন্তু তোমরা যে কাজটা করছো সেটা কিন্তু মোটেও ঠিক নয়। শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নাকি ভালো নেই। তাদের কি কি করছো তাদের উপরে সেটা তো ঠিক জানি না, ঠিক নাকি ভুল সেটাও ঠিক জানি না, যে তাদের উপরে নাকি অত্যাচার চলছে। তারা বাংলাদেশ ছেড়ে সবাই ইন্ডিয়া চলে আসছে। আর একটা কথা জেনে রাখো, ইন্ডিয়াতেও কিন্তু হিন্দুই বেশি, মুসলিমও কম আছে। যেহেতু আমরা সব মিলেমিশে আছি, হিন্দু মুসলিম, এরকম দেশে দেশে এরকম তোমরা যদি হিন্দুদের উপর অত্যাচার করো, দেখা যাবে এখানেও মুসলিমদের উপর অত্যাচার চলছে। এগুলো কিন্তু খারাপ। যে যার ধর্ম পালন করছে সেটাই তাকে পালন করতে দেওয়া উচিত, কারণ জোর করে কাউকে ধর্মে নিয়ে আসা যায় না। যে যার ধর্মে যেতে ইচ্ছা সে সেই ধর্মেই যাক। আমাদের যতটুকু তোমরা যার যতটা ভালোভাবে বোঝানোর দরকার, ভালোভাবে ভালোবেসে বোঝাবে। যে দিনের পথে আসতে চায় সে ঠিক দিনের পথে আসবে। কেউ তাকে আটকানো যাবে না কোনো মতে। কিন্তু জোর করে কাউকে ধর্মে নিয়ে আসা বা তাদের উপর অত্যাচার করা, এটা খুবই খারাপ। কারণ যে যেমন পাপ করবে সে তার পাপের ফল ভোগ করবে। আল্লাহ তো এটা দেখতে পাচ্ছে যে তোমরা সবাই ভালোভাবে বুঝিয়েছিলে, কিন্তু তারা বুঝেনি। তাই তোমাদের যে গুনাহ হবে সেরকম লয়। তাহলে যে যার ধর্ম পালন করছে সেভাবে পালন করতে দেওয়া উচিত। এভাবে অত্যাচার করাটা কিন্তু ঠিক না। যে দেশে আছে তাকে সেই দেশেই থাকা আমার মনে হয় ভালো। আর তার জন্যে সেই দেশটাই যথেষ্ট সুরক্ষিত দেশ। তো আমার একটা কথাই বলা, যে হিন্দুদের উপর তোমরা দয়া করে কোনো অত্যাচার করো নি। কারণ আমাদের এই ইন্ডিয়াতে অনেক মুসলিম আছে, আর হিন্দুরা কিন্তু বেশি। আর দেখা যাবে ওই দেশে যুদ্ধ হলো, 2 দিন পরে এই ইন্ডিয়াতেও এরকম যুদ্ধ হলো। পরবর্তী সময়ে দেখা যাবে আবার অন্য দেশে এরকম যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের পর যুদ্ধ হয়ে যাবে, হয়ে হয়ে আমাদের সমাজটাই হিসাব মতো নষ্ট হয়ে যাবে। মানুষরা মানুষকেই মেরে শেষ করে দিচ্ছে এখন। কিন্তু আমাদের একটা জিনিস কি, কারো ধর্মতেই লেখা নেই যে জোর করে কাউকে ধর্মে নিয়ে আসতে হবে। এরকম কোনো কোথাও যে আমাদের ধর্মে উল্লেখ নেই যে জোর করে ধর্মে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ভালোভাবে ভালোবেসে বুঝালে যে দিনের পথে আসতে চাইবে সে ঠিক আসবে। হ্যাঁ, এইটা ঠিক যে অনেক জায়গায় দেখা গেছে যে মুসলিমদের উপরও অনেক অত্যাচার করেছে ইন্ডিয়াতেও, কিন্তু সেটা তো আমাদের নিজের চোখে দেখা নেই। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায়, ফেসবুক, ইউটিউব, সমস্ত জায়গায় দেখেছি। কিন্তু আসলেই আমাদের এই জিনিসটা থেকে বিরত থাকা উচিত। একজনের উপর প্রতিশোধ নিবে, ঠিক আছে, কিন্তু এটা চলেই যাবে, এটা কোনোদিনও বন্ধ হবে না। একটা দেশের যুদ্ধ বন্ধ হলে আর এক দেশে যুদ্ধ হবে। আমাদের দেশে বন্ধ হলে হয়তো দেখা যাবে পাশের দেশে হচ্ছে, এরকম যুদ্ধ লেগেই থাকবে। তাহলে এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য আমাদেরকে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে, সুস্থ সমাজ, ভালো সমাজ, ভালো পরিবেশ তৈরি করতে হবে। আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে বুঝতে হবে আমাদের হাদিসে কী লেখা আছে, কিতাবে কী লেখা আছে সেটা আগে বুঝতে হবে। আসলে কেউ কারো উপর অত্যাচার করতে কখনো বলা হয়নি যে আসবে, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে ঠিক দিনের পথে আসবে। ভয় সবারই লাগে এই জিনিসটা, যুদ্ধ জিনিসটাকে। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভয় লাগে। আমার মনে হয় এসব যুদ্ধ করাটা খুবই খারাপ জিনিস না। সবাইকে ভালোবেসে বোঝানোটাই মনে হয় ঠিক, কিন্তু যে বুঝবে বুঝবে, যে না বুঝবে না বুঝবে। হ্যাঁ, সবাই একসঙ্গে বাস করাটাই ভালো। এরকম দেশ ছাড়া, ঘর ছাড়া, সে
সে তার মানে সেখানে যেই বাড়ি তৈরি করেছিল, সে যতটা উন্নতি করেছিল তার দেশে, সে কি আর অন্য দেশে গিয়ে সেটা পারবে? পারবে না, অনেক সময় লাগবে। তাই মনে হয় তাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে। এটা মানে বুক ফাটা একটা কষ্ট, খুবই কষ্ট। তাই বলছি তোমরা দয়া করে যদি এইসব জিনিস করে থাকো বন্ধ করো। আর হিন্দুদের উপর অত্যাচার করাও বন্ধ করো, মুসলিমদের। আর আমি বলবো যারা মুসলিমদের উপর অত্যাচার করছো তোমরাও বন্ধ করো। না, আমাদের সব দুপক্ষকেই ভালো হতে হবে, না হলে কিন্তু আমরা একটা ভালো সমাজ তৈরি করতে কোনোদিনও পারবো না। খুবই খারাপ জিনিস এইটা। আর হচ্ছে আমি জানতে চাইছি যে এটা কি সত্যিই হচ্ছে আসলে, যে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে? সবাই কমেন্ট করে বলবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।